কোনটা কি ভর্তা? মরিচ ভর্তা। সরিষা। এটা কি ভর্তা কইতে পারি না। এটা বেগুন ভর্তা মনে হয়, বেগুন ভর্তা। এটা কইতে পারি না, এটা সরিষা ভর্তা। এটা চিংড়ি মাছ, এই ভর্তা, এই মাছের ভর্তা। তুই ভর্তাই চিনস না বেটা, খাইতে আইছিস। আর এটা সরিষা, ভর্তাগুলো আপডেট করো। কালিজিরা ভর্তা, এই যে কালিজিরা। আজকের মিশ্রণ হচ্ছে ইনসার আলীর খুদের বাঁকা। খুদের ভাতকে ভাকা কেন বলা হয় আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এমনিতেই লাঞ্চ টাইমে অনেক ভিড় থাকে, ঢাকা থেকে অনেক বাইকার্স ভাইরা আসে এখানে লাঞ্চ সারতে। আটি বাজারের রোডে ঢুকে যাব, তারপর আটি বাজার পার হয়ে রোহিতপুরের দিকে রওনা দিব। আটি বাজারের রাস্তাটি অনেক সরু বিদায় বাইক রাইড করতে হবে অনেক সাবধানে, মাথা ঠান্ডা রেখে এখানে রাইড করতে হবে। প্রায় সময় এখানে জ্যাম থাকে, রাস্তাগুলো ভাঙাচোরা হয়। এটা মূলত টোটালি গ্রামের ভিতরে পড়ছে, তাই এখানে অটোর চলাচলটাও বেশি। গ্রামের রাস্তায় বাইক চালাতে অনেক মজা লাগে, কেননা এই রাস্তাগুলো প্রায়শই ফাঁকা থাকে। যত মজা তত ক্ষতি, তাই সাবধানতাই শ্রেয়।
রোহিতপুরে প্রবেশ করলাম। রোহিতপুরের বাজারের আগের বাম পাশের গলি দিয়ে যেতে হবে আমাদেরকে খুদের বাকার হোটেলের দিকে। আর আজকে আমার সাথে আছে আমার এক ছোট ভাই মামুন অ্যান্ড আমার ওয়াইফ। এই খুদের বাতের হোটেলে আমি বেশ কয়েকবার এসেছি। শুনেছি হোটেলটা নাকি আগের স্থান থেকে একটু আগে স্থানান্তর করা হয়েছে। যেয়ে দেখি কোথায় অবস্থান হোটেলটির। হোটেলটি পার করে চলে আসছি আমি, আবার একটু ব্যাকে যেতে হবে। অবশ্য হোটেলের সামনে বাইক পার্কিং রাখার জন্য অনেক জায়গা আছে। মামুন কোনটা কি ভর্তা? মরিচ ভর্তা। সরিষা এটা কি কথা কইতে পারি না। এটা বেগুন ভর্তা মনে হয়, বেগুন ভর্তা। এটা কইতে পারি না, এটা সরিষা ভর্তা। এটা চিংড়ি মাছ, এই ভর্তা মাছের ভর্তা। তুই ভর্তাই চিনস না বেটা, খাইতে আইছিস। আর এটা সরিষা আপডেট করছে। কালিজিরা ভর্তা, এই যে কালিজিরা ভর্তা হলো এটা। এটা কালিজিরা ভর্তা। এবার ভর্তাগুলো আপডেট করছে। এটা কালিজিরা, সরিষা, মরিচ। আর এগুলো কি বেগুন মনে হয়। বেগুন ভর্তা দেয় নাই তোদের। আমি মজা করছি। বলিস না মাঝে বেড়ে দোকানে নাকি গেলাম না। আমি মাকে দিয়ে মাছের রুই আমার দেখতে পারে না ভাই। ওষুধ কথা বলতো ওষুধ কথা না, তুই বেশি কথা কথা লাগা দেখতে পারবি। ওষুধ কথা বললে আমার দেখতে পারবো বেশি কথা। এই রাখতো না গাড়ি অনেক টাইম পাস হলো, এবার ফিরে যাওয়া যাক। রাস্তার মধ্যে একটু থামবো, কিছু ছবি তুলবো, কেননা গ্রামের প্রাকৃতিক পরিবেশের ছবিগুলো অনেক সুন্দর হয়। আর রৌদ্রোজ্জ্বল দিন আজকে, ছবি সুন্দর হবে। পিছনে একটা হাঁসের খামার দেখা গেল, ওখানেই দাঁড়িয়ে কিছু ছবি নেই।
পেট ভরছে খুদের ভাত খায়া? ও ভাই 2 প্লেট খাইছি মাত্র? আমাদের ছবি তোলা শেষ, এবার ফেরার পালা। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।